21শে জুলাইয়ের মঞ্চে জ্বালামুখী ভাষণ দিয়ে রাজনৈতিক উত্থান ঘটেছিল রাজন্না হালদারের। তখন তিনি তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী। সম্প্রতি কসবাকাণ্ডের পর মুখ খুলেছেন তিনি। তার ছবি বিকৃত করে নাকি ছড়িয়ে দেওয়া হয়েছিল টিএমসিপির সদস্যদের মোবাইলে। এই অভিযোগ করে কার্যত দলের অস্বস্তি বাড়িয়েছেন রাজন্না। যদিও রাজন্নাকে বর্তমানে দল থেকে সাসপেন্ড করা হয়েছে। এই বিষয়ে রাজ্যের মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিমকে জিজ্ঞাসা করা হলে তিনি সরাসরি চিনতে অস্বীকার করেন রাজন্নাকে। একই সঙ্গে তিনি বলেন সবার কথার উত্তর দেওয়ার প্রয়োজন নেই। কি বলেছেন শুনব। ও আগে পার্টি করতে এখন করে এই ব্যাপারে এই আমাকে এক্ষুনি তোর সম্বন্ধে যা তা বলছিল এখানে নিচে একটা পাগলা দেয়, তার উত্তর তুই দিবি। কিন্তু একসময় টিএমসিপির প্রথম সারির নেত্রী রাজন্নার সঙ্গে ঠিক কি হয়েছিল, আর এতদিন পরই বা এ নিয়ে কেন মুখ খুললেন তিনি? আজ তাক বাংলার অনুষ্ঠানে এসে রাজন্না হালদার জানান তার দলের সংগঠনের অন্দরে তীব্র নারী বিদ্বেষী মনোভাবের শিকার হন তিনি। 21শে জুলাইয়ের পর তার রাজনৈতিক উত্থান ঘটেছিল এই কথা মনে করিয়ে দিয়ে রাজন্না বলেন দলের সংগঠনের এক শ্রেণীর নেতৃত্বের নারী বিদ্বেষী মনোভাব এবং লিঙ্গ বৈষম্যের শিকার হন তিনি। রাজন্নার অভিযোগ এআই প্রযুক্তি ব্যবহার করে তার বিকৃত এবং কুরুচিকর ছবি টিএমসিপি সদস্যদের মোবাইলে ছড়িয়ে দেওয়া হয়েছিল। তাকে সাসপেন্ড করার আগে এই ঘটনা ঘটেছিল, যদিও তিনি এ নিয়ে দলের শীর্ষ নেতৃত্বের কাছে জানাননি। কি বলেছেন শুনব। আমি তোমাকে প্রথমে একটা কথা বলি, আমার সঙ্গে যেটাই ঘটেছে আমি সেই জায়গায় দাঁড়িয়ে আমার সহকর্মীর নারী বিদ্বেষী মনোভাব আর লিঙ্গ বৈষম্য মনোভাবের কাছে হেরে গেছি। আমি হেরে গেছি বলেই আজকে হয়তো আমি এই কথাগুলো তুলে ধরছি বা এই ঘটনাগুলো তুলে ধরছি। সেই সময় হয়তো আমি ভোকাল ছিলাম না। 21শে জুলাই পরবর্তী সময় তো আমার একটা উত্থান ঘটেছিল, সবাই জানে, এবং কোথাও না কোথাও গিয়ে এই আমার যোগ্যতা একটা প্রশ্নের সম্মুখীন হয়েছিল। আমার নিজের সহকর্মীর মুখেই হয়েছিল বা সহকর্মীদের মুখেই হয়েছিল। সেই জায়গা থেকে আমি অনেক কিছু সাফার করেছি, আমি অনেক কিছু ফেস করেছি। আমার যোগ্যতা কোথাও না কোথাও গিয়ে আমার লিঙ্গের কাছে হেরে গেছে, আমার সহকর্মীর লিঙ্গ বৈষম্যের কাছে হেরে গেছে। তাই হয়তো আমাকে এরকম মানে মনোভাবেরও সম্মুখীন ঘটেছিল, কি এক্স্যাক্টলি আমাকে এরকম মনোভাবেরও সম্মুখীন হতে হয়েছে, যেখানে আমারই এআই করা বিকৃত ছবি, যেটাকে ডিপফেক বলা যায়, আমার মুখটা বসিয়ে দিয়ে, বা আমার এআই করা কোনো নোংরা ছবি, যেটাকে আমি নুড বলতে পারি, এরকম নোংরা ছবি বিভিন্ন জায়গায় বিভিন্ন জুনিয়রদেরকে ডেকে ডেকে দেখানো হয়েছিল। এবং সেই বক্তব্য পরে আমার কাছে আসে বিভিন্ন মারফত থেকে। এটা তো কোথাও না কোথাও গিয়ে আমার যোগ্যতাকে আমার লিঙ্গের দ্বারা চাপা দিয়ে দেওয়া। মানে আমার কোনো মানুষ, কোনো সহকর্মীর মানসিকতায় লিঙ্গ বৈষম্য থাকলে সেটা আমার যোগ্যতাকে চাপা দিয়ে দেওয়ার মতো মানসিকতা। সেই সময় তুমি অভিযোগ জানিয়েছিলে? না, আমি অভিযোগ জানাইনি। এটা আমি সত্যি তোমাকে প্রথমেই বললাম, শুরুতেই বললাম, এটা আমি অভিযোগ জানাইনি। ওই মুহূর্তে আমি একার সঙ্গে একা লড়াই করেছি, আমার পাশে কেউ ছিল না, আমি কাউকে বলিও নি। হয়তো আমি কাউকে আমার মনের কথা, দুঃখের কথা শেয়ার করেছি। সেই সময় তো তুমি টিএমসিপিতে ছিলে, এবং তোমার কাছে তোমার দল ছিল, তোমার ক্ষমতা ছিল সেই সময়। তাহলে তুমি কেন সেই ক্ষমতাটা ব্যবহার করলে না? কারণ যারা আজকে তোমার একটা নোংরা ছবি সবাইকে দেখাচ্ছে, তারা তো আগামী দিনে সাহস পেয়ে যাবে আরো মানুষের সেই নোংরা ছবি তৈরি করার। ঠিক এই বক্তব্যটাই তো আমি কোনো একটা মিডিয়া চ্যানেলে গিয়ে বলেছিলাম, এবং আজও বলছি যে আমাদের তৃণমূল ছাত্র পরিষদের মধ্যেও তো এরকম অনেক মনোযোগ মিশ্ররা রয়েছে। আজকে এই বক্তব্যটা বলেছি বলে আমাকে দলের অন্দরেই তৃণমূল ছাত্র পরিষদ বলো বা তৃণমূলের কেউ বলো ফেসবুকে বিভিন্ন মন্তব্য আমার বিরুদ্ধে ছুড়ে দিচ্ছে। আমি হয়তো কয়েকটা মন্তব্য পড়বো তোমার এখানে, তা আমাকে তো এটা শিকার হতে হচ্ছে। এটা তখনও আমাকে শিকার হতে হয়েছিল যে আমারই দলের অন্দরের কেউ কেউ আমার ডিপ ফেক করা নুড বলো, আমার এআই করা নুড বলো, আরো 5 জনকে দেখিয়েছে। এটা তো লজ্জার, মানে এটা আমার কাছে লজ্জার থেকে অনেক বড় বিষয়। যাদের দেখিয়েছে তাদেরও তো লজ্জা। কি করলে, মানে যেই কাণ্ডটা করছে তার সঙ্গে ফেস টু ফেস কথা বলেছিলে? না, আমি কেন তার সঙ্গে কথা বলতে যাব ফেস টু ফেস? এরকম একটা মানুষের সঙ্গে কেন কথা বলতে যাব যে এরকম নোংরা মানসিকতার অলরেডি পরিচয় দিয়ে দিয়েছে? আমি তো বললাম না, আমার এই সময়টা আমার একার সঙ্গে একার লড়াইয়ের ছিল, আমার সঙ্গে অন্য কারোর লড়াইয়ের ছিল না। আমাকে এটা হজম করতে হয়েছে এবং এটা মানতে হয়েছে যে রাজন্না, তোর সঙ্গে যেটা হয়েছে সেটা খারাপ, কিন্তু তুই এই খারাপের এই মুহূর্তে দাঁড়িয়ে তুই খারাপের বিরুদ্ধে কি বলবি, খারাপের সম্মুখীন কিভাবে করবি? আমার একার সঙ্গে একার লড়াইয়ের সময় ছিল। রাজন্না, তোমার সঙ্গে যে ঘটনাটা ঘটেছিল কজন জড়িয়ে ছিল এর মধ্যে? দেখো, আমার যতদূর মনে হয়
বেশ কয়েকজন জড়িয়ে ছিল, বেশ কয়েকজন, একজন দুজন না, বেশ কয়েকজনই জড়িয়ে ছিল। এটা কবে, মানে তুমি তখন কোন কলেজে পড়তে? যদি তখন আমি কোনো কলেজ ইউনিভার্সিটিতে পড়তাম না, তখন সাসপেনশনের আগের মুহূর্তের কথা বলছি। তখন আমার একটা কি বলবো, মানে বলতেও খারাপ লাগে, আমার একটা রাজনৈতিক উত্থান বা একটা মসৃণ পথ চলছিল। মানে তুমি যাদবপুরে ছিলে তো? যাদবপুর থেকে পাস আউট তখন আমি। হ্যাঁ, মানে যাদবপুরে পাস আউট হয়ে যাবার পর এই ঘটনা? পরে। এটা কতদিন আগের ঘটনা? কোন ইয়ার? মানে 2024। মানে তখনও এই ঘটনাগুলো ঘটছে। 21শে জুলাই মঞ্চে জ্বালামুখী ভাষণ দিয়ে রাজনৈতিক উত্তাপ বাড়িয়েছিলেন রাজন্যা হালদার। তখন তিনি তৃণমূল ছাত্র পরিষদ নেত্রী। সম্প্রতি কসবাকাণ্ডের পর মুখ খুলেছেন তিনি। আর এদিকে তাকে চেনেন না কে তিনি, এমন মন্তব্য করতে দেখা গেল ফিরহাদ হাকিমকে। দেখুন। ও আগে পার্টি করতে এখন করে এই ব্যাপারে এই আমাকে এক্ষুনি তোর সম্বন্ধে যা তা বলছিল এখানে নিচে একটা পাগলা গান, তার উত্তর তুই দিবি? আজ তাক বাংলার অনুষ্ঠানে এসে রাজন্যা হালদার জানান, তার দলের সংগঠনের অন্দরেই তীব্র নারী বিদ্বেষী মনোভাবের শিকার হন তিনি। 21শে জুলাইয়ের পর তার রাজনৈতিক উত্থান ঘটেছিল, এই কথা মনে করিয়ে দিয়ে রাজন্যা বলেন, দলের সংগঠনের এক শ্রেণীর নেতৃত্বের নারী বিদ্বেষী মনোভাব এবং লিঙ্গ বৈষম্যের শিকার হন তিনি। রাজন্যার অভিযোগ, এআই প্রযুক্তিকে কাজে লাগিয়ে তার বিকৃত এবং কুরুচিকর ছবি টিএমসিপি সদস্যদের মোবাইলে ছড়িয়ে দেওয়া হয়েছিল। তাকে সাসপেন্ড করার আগে এই ঘটনা ঘটেছিল, যদিও তিনি এ নিয়ে শীর্ষের কাউকে জানাননি। কি বলেছেন শুনবো। আমি তোমাকে প্রথমে একটা কথা বলি, আমার সঙ্গে যেটাই ঘটেছে, আমি সেই জায়গায় দাঁড়িয়ে আমার সহকর্মীর নারী বিদ্বেষী মনোভাব আর লিঙ্গ বৈষম্য মনোভাবের কাছে হেরে গেছি। আমি হেরে গেছি বলেই আজকে হয়তো আমি এই কথাগুলো তুলে ধরছি বা এই ঘটনাগুলো তুলে ধরছি, সেই সময় হয়তো আমি ভোকাল ছিলাম না। 21শে জুলাই পরবর্তী সময় তো আমার একটা উত্থান ঘটেছিল, সবাই জানে, এবং কোথাও না কোথাও গিয়ে এই আমার যোগ্যতা একটা প্রশ্নের সম্মুখীন হয়েছিল, আমার নিজের সহকর্মীর মুখেই হয়েছিল বা সহকর্মীদের মুখেই হয়েছিল। সেই জায়গা থেকে আমি অনেক কিছু সাফার করেছি, আমি অনেক কিছু ফেস করেছি। আমার যোগ্যতা কোথাও না কোথাও গিয়ে আমার লিঙ্গের কাছে হেরে গেছে, আমার সহকর্মীর লিঙ্গ বৈষম্যের কাছে হেরে গেছে। তাই হয়তো আমাকে এরকম মানে মনোভাবেরও ঘটেছিল, কি এক্স্যাক্টলি আমাকে এরকম মনোভাবেরও সম্মুখীন হতে হয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।